এখন রয়েছি বামদেবের সাধন ভূমি। এই স্থানে গুরু বামদেব তিনি সাধনা করতেন, বেশিরভাগ সময়টাই এখানে ছিলেন এবং তারা তারা নামে উন্মত্ত হয়ে প্রেম বাড়ি বর্ষণ করে এখানে তিনি তন্ময় হয়ে যেতেন তারা মায়ের নামে। এখানে বামদেবের ছত্র বা শিবাভোগ তলা বলা হয়। তারাপীঠ মহাশ্মশানে এই জায়গায় এই ভূমিতে সিদ্ধ শক্তি বর্তমান। অনেক ভক্ত দূর দূরান্ত থেকে এই স্থানে আসেন, মাথা নত করেন এবং বিশেষ সময় এখানে একটি বামদেব বাবার খড়ম থাকে। সেই চরণ পাদপদ্মে ভক্তিভরে ভক্তরা যাই মনোবাসনা জানায়, গুরু বামদেবের আশীর্বাদে, মা ভগবতী আদ্যাশক্তি মহামায়া তারামায়ের আশীর্বাদে সমস্ত মনোবাসনা ভক্তের পূর্ণ হয়। আমি শ্রীগোপাল তারাপীঠ মহাশ্মশানে বর্তমান প্রতিদিনের মতোই আমি রয়েছি আপনাদের মঙ্গল কামনার্থে। আগে প্রতিকার পরে মূল্য, মায়ের আশীর্বাদে আপনাদের সকল মনোবিষ্ট পূর্ণ হবে। কেবল তো চরণ সেবা করে আসলেন। হ্যাঁ, তারাপীঠ মহাশ্মশানে প্রতিদিনের মতোই তারা মায়ের যে মন্দির রয়েছে সেই মন্দিরে তারা মা বর্তমান রয়েছে। লক্ষ লক্ষ মানুষ প্রতিদিন তারা মায়ের শ্রীচরণ পাদপদ্মে তাদের মনের আর্তি দুঃখ কষ্ট ব্যথা বেদনা জানায় এবং মা জগৎজননী তারা মা সকল ভক্তের মনোবাসনা পূর্ণ করে। আমি মায়ের অনুগত সন্তান, দাসানুদাস অধম একজন মায়ের সন্তান। প্রতিদিনের মতোই তারাপীঠ মায়ের মন্দিরে পূজা অর্চনা করার পাশাপাশি এখন এখানে বামদেব বাবার ছত্র। এই স্থানে বামদেব বাবা তিনি সাধনা করতেন এবং জীবনের বেশিরভাগ সময়টা তিনি এখানে কাটিয়েছিলেন। তার যে বামদেব বাবার সঙ্গে যে থাকতো কালো কুকুর, যার নাম ছিল কালু, তার সঙ্গে তিনি দীর্ঘ সময় কাটাতেন। যখন গভীর নিশীথে সেই বামদেব বাবা থাকতেন মহাশ্মশানে, গভীর অরণ্য অন্ধকার, সেই ভয়ালো একটা অন্ধকার তমাচ্ছন্ন একটা অমাবস্যা তিথিতে সেই সময় শুধু বামদেব বাবা ধ্যানস্থ রয়েছেন আর তার সঙ্গে রয়েছেন তার সঙ্গে অনুচর কয়েকটি কুকুর। তার মধ্যে বেশিরভাগ সময় কাটাতেন যার সঙ্গে প্রেমের সম্পর্ক ছিল সেই কালু এবং বামদেব বাবার যে অপ্রাকৃত একটা প্রেম ভালোবাসা, সেই ভালোবাসা অতিক্রম করেছিল মানুষের যে গণ্ডি। আমরা সাধারণত মানুষকে ভালোবাসি, কিন্তু পশু পক্ষীর মধ্যেও যে একজন পরমাত্মা যিনি লাভ করেছেন তার যে প্রেম সকল জীবের জন্য, সেই প্রেম দেখিয়েছিলেন। এবং গুরু বামদেবের জীবনে যে কালুর সঙ্গে তার প্রেমে আপ্লুত যে সম্পর্ক ছিল, সেই সম্পর্ক কিন্তু কালু এখানে বর্তমান থাকতেন। এবং বামদেব বাবার কাছে যখন কোনো ভক্ত আসতেন তখন ওই কালুকে কিন্তু আদেশ করতেন, যাও তুমি এই জিনিসটা নিয়ে আসো, এইভাবে প্রতিকার করো। এই রকমভাবে যে কালু যেখানে থাকতেন সেই জায়গাটা গুরু বামদেব যেখানে সময় কাটাতেন সেই সিদ্ধ জায়গায় আমরা বর্তমান রয়েছি।